আছে, প্রচুর মাছ পেয়েছে। ক কিলো হবে তাও একবার বলে দাও একটু। 40 হয়ে গেছে, 45-40। হ্যাঁ, একটা 10। সারাদিনে কি হবে জানি না। নাবি দাও। এই যে দাদা দেখি, এই দেখে নিন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, অনেক আছে। হ্যাঁ, এই যে দুজনে তুলে দেখাচ্ছে আমাকে 26 নম্বর সিটের অনেক মাছ আছে। একটা পাঁচে দেখালাম, চাঁদা পুকুর বাবনান। এই দাদারা বসেছেন, এই দেখুন এখানেও আছে, অনেকগুলো আছে। বাহ, আজকে তো মাছ পেয়েছে ভালো। দেখা যাবে? কিচ্ছু দেখা যাচ্ছে না। ঠিক আছে, আজকের আমি 1:15 অবধি আপনাদের রেজাল্ট দেখিয়েছি। সারাদিনে কি রেজাল্ট হবে এই পুকুরের অবশ্যই একটু খোঁজ খবর আপনারা নিয়ে নেবেন। আর যদি আসেন পুকুরে অবশ্যই আপনার নিজের সিদ্ধান্তে আসবেন। আপনি আসলে মাছ পাবেন কি পাবেন না সেটা আমি বলতে পারবো না। মালিকের সাথে কার কি হচ্ছে না হচ্ছে সেগুলোও আমি কিছু বুঝতে পারবো না, বলতে পারবো না। যা কিছু সমস্যা আপনাদের নিজেদের মিটিয়ে নিতে হবে। আপনি আসবেন কি আসবেন না সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। নমস্কার সকল শিকারী বন্ধু, দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিশ 400 চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে আপনাদের দেখাচ্ছি বাবনান, আপনার আলামিন স্কুলের পিছনে চাঁদা পুকুর। সোমবার, তাই রেজাল্ট দেখালাম 1:15 অবধি। আজকের 8টা সিট হয়েছে, 8টা সিটেই মাছ খেয়েছে। 5টা সিটের নেট তোলা গেল না জল থেকে। কেউ 40 কিলো, কেউ 45 কিলো, কেউ 25 কিলো, কেউ 30 কিলো, আবার কেউ 15 কিলো পেয়েছে, এরকমও পেয়েছে। যে সবাই পেয়েছে 40-50 তা নয়, আপনারা অবশ্যই নেটগুলো দেখবেন। আর এই পুকুরে মালিক সিদ্ধান্ত নিল যে বেশি সিট হলে মাছ খাচ্ছে না, তাই মালিক সিদ্ধান্ত নিয়েছেন যে 16টা সিট করা হবে, একটা ছেড়ে একটা সিট বসানো হবে। আর পাসের মূল্য 4600 টাকা, এটাই থাকবে। মাছ খাক বা না খাক আপনাকে 4600 টাকাই দিতে হবে। টোপ আপনি সুজি ব্যবহার করতে পারবেন না, আপনি ছাতু এবং বাদাম খোল ব্যবহার করতে পারবেন। কাটার কোনো বিধিনিষেধ কিছু নেই। মাঝখানে একটা দড়ি আছে, দুপারে সিট আছে, পূর্ব পশ্চিম পারে দুপারে সিট আছে। এখন টানা চলবে পুকুরটি। এর বাইরে যদি আপনাদের কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই মালিকের এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে কমিটির, সেই ফোন নাম্বারে আপনারা ফোন করে জিজ্ঞাসা করে নেবেন। আর ভিডিওর ইনসাইডে আমি লোকেশন দিয়ে দেবো, বা লোকেশন দেওয়া থাকে, সেই লোকেশন ধরে আপনারা আসতে পারবেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। আজকে যা মাছ খেয়েছে আশা করি আপনাদের দেখে ভালো লাগবে। আর কালকের ব্যাপারটা, প্রতিদিন পুকুরে আসা অসম্ভব ব্যাপার। আমার কালকে একটা কাজ ছিল, আমি আসতে পারিনি, আর আসাটা অসম্ভব ব্যাপারই। কালকে কি হয়েছে না হয়েছে সে ব্যাপারে আমি জানি না, তবু আমি কয়েকজনের কাছে শুনলাম। তো সেটা দেখুন, সংশোধন করার ব্যাপারটা আমার নয়। সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেওয়ার অধিকার সকলের আছে, আমিও সেই রকমই দেই। আপনারা দেখছেন, খুব ভালো জিনিস দেখুন। এবার পুকুরে মাছ ধরতে আসবেন কি আসবেন না সম্পূর্ণ সেটা আপনার ব্যাপার, নিজস্ব ব্যাপার। আপনারা পুকুর পাড়ে এসে মাছ না পেলে সবার গোষ্ঠী উদ্ধার করে দেন, এগুলো তো ঠিক নয় না। আপনার সামান্য এই জিনিসটা তো বোঝা উচিত, সামান্য এই কমন সেন্সটা থাকা উচিত যে এদের কী দোষ, বা এদের দেখে আমরা দেখছি, এদের ভিডিও খোঁজ খবর পাচ্ছি, এখানে পুকুর চলছে, এখানে এই মাছ খাচ্ছে। আপনাদের হয়তো সুবিধা হয়, আপনাদের হয়তো না, সুবিধা অবশ্যই হয়। তো আপনাকে বলছি না আমি আসতে, আপনি আসবেন না। ইচ্ছে না হলে আপনি আসবেন না। আপনাকে কি জোর করে কেউ টানছে পুকুরে যে দাদা আসুন আসুন? কেউ টানছে না। এবার আপনি এসে মাছ পাবেন কি পাবেন না সেটাও আমি বলতে পারবো না। আপনি আসলেই যে 40 কিলো, 50 কিলো, 30 কিলো, 20 কিলো মাছ ধরে নিয়ে যাবেন, সেটাও তো ভাবা ভুল না। তো কি বলবো, আপনাদের কিছু বলার নেই। আপনারা যা খুশি বলতে পারেন, আপনারা মানুষ, চামড়ার মুখ, বলতেই পারেন, বলুন। সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেওয়ার অধিকার সকলের আছে। আমি আমার কর্ম করছি, আপনারা আপনার কর্ম করুন। আপনি পুকুরে আসবেন কি আসবেন না সম্পূর্ণ সেটা আপনার ব্যাপার। আমি খোলাখুলি কথা বলতে ভালোবাসি, স্পষ্ট থাকতে ভালোবাসি, এবং যেটা দেখাই ন্যায্য দেখাই। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অশেষ ধন্যবাদ, যারা করেননি অবশ্যই করে রাখুন। আপনারা সঠিক খোঁজ খবর পাবেন যে কোনো পুকুরের। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দুঃখে অনেক কটা কথা বললাম, ভালো থাকবেন, টাটা। চার আপনারা করতে পারবেন না, এটা আগেও বলেছি, আজকেও বলছি, যে নিয়ম ছিল সেই নিয়মই থাকবে। হ্যাঁ, পোলাওটা আপনারা সকালে একবার ফেলতে পারেন, ছিপ 3 থেকে 4 গাছা, এর বেশি কেউ ফেলবেন না। 4 গাছার বেশি হলেই পার ছিপে 1000 টাকা করে, অথবা তুলে দেওয়া হবে, এটাই মালিকের বক্তব্য। 4 গাছার বেশি কেউ ফেলতে পারবেন না। পুকুরটি এখন টানা চলবে, বুকিং চলছে, আপনারা বুক করতে পারেন। আজকের নিয়ে 3 নম্বর দিন, এটা 3 নম্বর দিনে কম সিট, ভালো মাছ খেয়েছে দেখলাম, আপনাদেরও ভালো লাগবে। 1, 2, 3, 4, 5টা নেট তুলে দেখতে পারিনি, 3টে নেট তুলে দেখলাম। 5টা নেট তোলার অসম্ভব ব্যাপার হয়ে গেছিল, আপনারা দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে।
বড় একটা কাতলা এখানে ভাসছিল। আপনারা শিকারী বন্ধুরা মাছ ধরার সময় তো জানেন 12.5 ঘন্টা, সকাল 5টা থেকে বিকেল 5:30 অবধি। আর আপনারা এটা কিন্তু মাথায় অবশ্যই রাখবেন, মাছ খাক বা না খাক কোনো রকম কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। এটাই বললেন, বারবার আমাকে বলতে বললো, আমি সেটাই বলে দিলাম। সেই বুঝে আপনারা সিট বুক করবেন। এবার থেকে 16টা সিটই বুক নেবে, একটা ছেড়ে একটা সিটের সংখ্যা কমিয়ে দিল পুকুরে। আজকের মাছ দেখে ভালোই লাগবে, ভালোই লাগলো আমারও। এবার আপনাদের কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুকুরটা এখন চলবে টানা, প্রতিদিন খোলা আছে। আর আপনারা যদি সিট বুক করে না আসেন অগ্রিম টাকা কিন্তু রিটার্ন হবে না, সেটা আগেও বলেছে, আজকেও আপনাদের বলে দিলাম। সেরকমভাবে চিন্তাভাবনা করে আপনারা বুক করবেন। যদি আসতে পারেন তবেই বুক করবেন, আসতে না পারলে বুক করবেন না, কেননা আপনি যদি আসতে না পারেন বুক করে টাকা কিন্তু রিটার্ন হবে না। এটা হয়েছে আপনার হুগলি ডিস্ট্রিক্টের বাবনান আপনার চাঁদাপুকুর আলামিন স্কুলের পিছনে। আজকে নিয়ে 3য় দিন চলছে পুকুরটি, এখন চলবে, রোজই টানা চলবে, বুকিং চলছে। আপনাকে সিট বুক করতে হবে 2000 টাকা দিয়ে, অগ্রিম 2000 টাকা দিয়ে সিট বুক করতে হবে। সিটে বসার আগে আপনাকে পুরো পেমেন্ট করে কুপন নিয়ে পুকুর পাড়ে সিটে বসতে হবে। মাছ খাক বা না খাক কোনো রকম কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। সব কিছু জেনে শুনে বুঝে তারপরে সিট বুক করুন। পুকুর পাড়ে এসে কোনো রকম অশান্তি করবেন না, কোনো রকম কটু কথা বলবেন না। যদি এইসব মেনে আসতে পারেন তবেই আসবেন, আর নয় আসবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা আমার বক্তব্য নয়, এটা মালিকের বক্তব্য, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আপনারা যেটা ভালো বুঝবেন সেটা করবেন। ভালো থাকবেন সবাই, টাটা। এই যে বাবনান চাঁদাপুকুরে আজকে সোমবার, তাই রেজাল্ট দেখাচ্ছি। 32 নম্বর সিট থেকে শুরু করছি, বাজে পুরো একটা থেকে দেখাবো আপনাদের মাছ। আপনারা দেখবেন, ইচ্ছে হলে আসবেন, ইচ্ছে না হলে আসবেন না। কাউকে দোষী করবেন না। মাছ পাওয়া না পাওয়ার ব্যাপারটা আমার উপর নির্ভর করে না। আপনি আসবেন কিনা সম্পূর্ণ সিদ্ধান্ত আপনার। দেখাচ্ছি আপনাদের 32 নম্বর সিটের মাছ, পুরো একটাই দেখাচ্ছি। যদি তুলে একটু দেখাতে পারো খুব ভালো হয়, দেখে নিন। এই দেখুন আছে, মাছ আছে। কতগুলো হবে গো? একটু তুলতে পারো, একটু উপর তোলো না, আজকে একটু তোলো না, এক ঝটকায় একটু টেনে তুলে দাও না, আটকাবে না ওইটাই। এই দেখুন 32 নম্বর সিটের মাছ, বেলা 1টায় দেখাচ্ছি, দেখে নিন। সারাদিনে কি রেজাল্ট হবে জানি না। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টা দেখতে পাচ্ছি। নাবি দাও। এই যে দাদা দেখি সহযোগিতা করলো। 32 নম্বর সিটের মাছ চাঁদাপুকুরের, আজ সোমবার, তাই রেজাল্ট দেখাচ্ছি। এই যে দেখে নিন টোপম্যান। এই দেখুন সুজি ফেলতে পারবেন না, ছাতু এবং বাদাম খোল ফেলতে পারবেন। দেখে নিলেন, দেখে নিন। যাচ্ছি তালতলায়। এবার থেকে পুকুরে বুক নেওয়া হবে 16টা সিট, একটা ছেড়ে একটা। এই যে দাদা নেটে ঢুকাচ্ছে মাছ। এটা কত নম্বর গো? 26 নম্বর। দেখে নিন, বিশাল বড় নেট 26 নম্বরে। ভালো মাছ উপর থেকে দেখতে পাচ্ছি। বড় আছে নাকি দাদা? দেখবো কি করে, একটুখানি দেখি দাও না। এই দেখুন বড় আছে না, ওই যে বড় একটা আছে। অনেক মাছ আছে 26 নম্বরে, অনেক মাছ আছে দেখলাম। বেলা 1:05। এই যে কত পিস হবে তাও আইডিয়া নেই। 30 পিস হয়ে যাবে না? 30 পিসের বেশি হবে বলছে। এটা হচ্ছে 26 নম্বর নেট দেখালাম, 1:05। একটু দেখিয়ে দাও তুলে পারলে খুব ভালো হয়। এই দেখে নিন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অনেক আছে। হ্যাঁ এই যে দুজনে তুলে দেখাচ্ছে আমাকে। 26 নম্বর সিটের অনেক মাছ আছে, 1:05 দেখালাম। চাঁদাপুকুর বাবনান, এই দাদারা বসেছেন, এই দেখে নিন। ভালো লাগলো, আজকে মাছ পেয়েছে দেখে ভালো লাগলো। কালকের আমি ছিলাম না, কালকের আমি আসতে পারিনি, কারণ সব পুকুরে সব দিন যাওয়া সম্ভব না। কালকে আমার বাড়িতে রিলেটিভ এসেছিলো, তাই আমি যেতে পারিনি বা আসতে পারিনি। তো আজকে এসেছিলাম এখানে একটা দরকারে, তো এই পুকুরে একটু ঘুরে গেলাম। আজ সিটের সংখ্যাটা কম আছে, আর এরপরে সিটের বুক নেবে 16টা,
একটা ছেড়ে একটা, বলছে বেশি সিট হলে মাছ খাচ্ছে না, কম সিট হলে মাছ খাচ্ছে, তাই 16টা সিটের বেশি বুক নেবে না। পুকুরটা এখন টানা চলবে। তোমাদের এটা কত নম্বর? 22। 22 একটু দেখিয়ে দাও। ও আরো একটা জাল আছে, এ দেখতে পাবো না পুকুরে পড়বো জানি না। এটা 22 নম্বরে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এখানে 5টা আছে। আর একটা নেট আছে ওনাদের, আর একটা নেট আছে 22 নম্বরে, ওইদিকে আছে বলছে, সেটা দেখে নি। এই দেখুন 22 নম্বরে আর একটা নেট দেখাচ্ছি, আগেরটা 5টা ছিল। এই দেখুন এখানেও আছে, অনেকগুলো আছে। বাহ, আজকে তো মাছ পেয়েছে ভালো। দেখা যাবে? কিচ্ছু দেখা যাচ্ছে না। ঠিক আছে, দুটো পাল্লা খুলে গেছে। এই দেখুন এটাও 22 নম্বরের, দুটো পাল্লার খুলে গেছে। আবার দেখাচ্ছি আপনাদের একটা 10-এ। ঠিক আছে, এই দেখুন, এই দেখুন সব দুটো সিটের মাছ দেখালাম। 22 নম্বরে আর কি দুটো সিট নিয়েছি, ওদিকে একটা নেট আর এদিকে একটা। দুটো পাল্লা কাছে এসে খুলে গেছে বলছে। এটা 23 নম্বর না? এটা কত? এটা 19-এর নেট দেখালাম, 22-এর নেট দেখালাম। এইটা ভালো করে দেখুন, পাখা, একদম পাখা নিয়ে বসে পড়েছে। বিশাল গরম, ছাতা অবশ্যই নিয়ে আসবেন। 30টা হবে, 30 পিস হবে বলছে দাদা, যেটা দেখালাম আপনাদের। 3টে খুলে গেছে আবার। যাক, ভালো লাগলো। মাছ খুব ব্যাপক খাচ্ছে আজকে এর ভালো খাচ্ছে, তাই তো? দারুণ মাছ খাচ্ছে। কালকে কিরকম খেয়েছে জানো? কালকেও মোটামুটি খেয়েছে, ভালো খেয়েছে। আজকে একদম ভালো খাচ্ছে, আচ্ছা, দারুণ খাচ্ছে মাছ। কিন্তু কালকে অনেকে বলছে যে কি বাজে খেয়েছে, কালকে আমি আসতে পারিনি, জানি না। মোটামুটি খেয়েছে মোটামুটি। কিন্তু আজকে যে খাওয়াটা আছে খতরনাক মাছ পেয়েছে। আজ পুকুরুলার মাথায় দেখুন, সবাই যদি বলে না, এই পুকুর মালিক দেখুন 8 নম্বরে এই যে আমার দাদা বসেছে, ভালো মাছ পেয়েছে। দেখে নিন, নেট দেখবো এখন, নেট দেখিনি। এই যে আমার দাদা ভাত করছে, আলু মাখবে। আর কি করেছো? চিকেন করেছো নাকি? না, মটন হয়েছে। মাটন হয়েছে, বাহ। এরা পুকুরে গেলে মাটন টাটনই ভালো খায়। 8 নম্বরের নেটটা একটু দেখবো, বাজে এখন 1:10। এটা কত নম্বরের? না, বলে দিতে হবে না কত নম্বর খেলাচ্ছে এটা। 2 নম্বর সিটের মাছ খেলাচ্ছে। এই দেখুন একটা কাতলা। না না, পাল্লা হবে না, ওই 3-এর লাইনে হয়তো 2 কিলো 700-800 হবে। এই দেখুন তুলে ফেললো, এই যে দাদা। মাছটা নিয়ে তাকাবে না দিকে, মাছটা দেখাই। এই দেখুন কাতলা মাছটা উঠলো, এই দাদা খেলিয়ে তুললেন। ভালো, প্রচুর মাছ দিয়েছে পুকুরুলা। না, মাছ পুকুরে আছে, কিন্তু কোন দিন খাবে না খাবে বলতে পারবো না। আপনারা যারা আসবেন অবশ্যই আপনার নিজের সিদ্ধান্তে আসবেন, আপনাকে আমি আসতে বলছি না। আমাকে দায়ী করে কোনো লাভ নেই, আমি আপনাকে কোনো সহযোগিতা করতে পারবো না। সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেওয়ার সবার অধিকার আছে, আমি সেটাই করছি। এবার আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি আসবেন কিনা, তাই তো? এই যে আমার দাদা এসেছে, এই যে দেখাচ্ছি 8 নম্বরের মাছ, দারুণ মাছ পেয়েছে। নেট তোলা অসম্ভব ব্যাপার, প্রচুর আছে। বড় আছে নাকি? 5-এর আস? 3 3.5 আছে, প্রচুর মাছ পেয়েছে। ক কিলো হবে তাও একবার বলে দাও একটু। 40 হয়ে গেছে, 45-এর। হ্যাঁ, একটা 10। সারাদিনে কি হবে জানি না, যা হয়ে গেছে প্রচুর। দেখি তাকাও, এই তাকাও, এই দেখো, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। এটা 8 নম্বরের নেট দেখালাম। এই দেখুন আলু, এটা কিন্তু টোপ নয়, এটা নিজেদের খাবার। এই যে আমার দাদা, এই যে আমাদের এটা থাকে, হাই হ্যালো এটা থাকে, আমাদের এটা থাকে। এই যে শশা কাটছে, খুব ভালো মাছ পেয়েছে 8 নম্বরে, বা সবকটা সিটেই এখন পর্যন্ত যে কটা দেখলাম। ওই দেখুন জলের ভিতরে লাফালাফি করছে মাছ। 6 নম্বর একটা শুধু নেট তুলতে পেরেছিল, আর একটা নেটও তুলে দেখাতে পারেনি,
মাছ প্রচুর পেয়েছে, ভালো পেয়েছে। আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। এবার আপনাদের নাও লাগতে পারে, এটা আমার নিজের মতামত বললাম, কিন্তু একটা জালও তুলে দেখাতে পারিনি। এবার তোমরা দেখাও একটু। কত নম্বর বললে? 6 নেট দেখাবো আপনাদের। একটা 15, এই দেখুন একটা 15তে দেখাচ্ছি। দেখি এই নেটটা তোলা যায় নাকি। 3টে মাছ বেচে দিয়েছে ওরা, 4টে বেচে দিয়েছে। আর মাছ এরকম ভাবে কি করে দেখতেই পাবো না। এটাতেও ভালো মাছ আছে। হ্যাঁ, একটু এই দেখুন, এটাতেও মাছ আছে ভালো। ঠিক আছে, পাল্লা নেই না? 3 3.5 2-2.5। আচ্ছা, ক কিলো হবে তাও তোমার আইডিয়া? কত কিলো 20 তো হবে, কিলো 20 আর বেচা হয়েছে 25 কিলো হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, কম করেই বলো, বেশির দরকার নেই। না বেশি বলবো কেন? হ্যাঁ, বেশির দরকার নেই, যা হবে সেটাই। মোটামুটি মাছ খাচ্ছে, ভালোই খাচ্ছে। না, দেখলাম যে কটা সব সবারই খুব ভালোই খেয়েছে। ভালো মাছ। আমাদের থেকে আরো বেশি পেয়েছে ওরা তালবাগানে। না, ওই আমাদের তোমরাও খুব সুন্দর। ওদের অনেক, ওদের কিলো 40 মাছ হবে কম। হ্যাঁ, ওরা তো কেউ তুলতে পারলো না তো, নেট তোলা সম্ভবই নয়। যা খাড়ায় জলে না নেবে একটা তুলতে পারবে না নেট। খুব সুন্দর, ভালো লাগলো, খুব ভালো লাগলো আজকের। আজ সিটের সংখ্যাটা কম, মালিকও সিদ্ধান্ত নিয়েছে যে সিট কমই রাখবো, 16টা করে বুক নেব, মাছ খাক যত খুশি, কিন্তু টাকা 1 টাকা কম হবে না। 4,600 টাকায় দিতে হবে। এটা এক, ও এটা এক। এই যে 1 নম্বরে চলে আসলাম। এই দেখুন 1 নম্বর সিট থেকে কোনা কত ফুট ডিফারেন্স দেখুন। কম করে ওখান থেকে 30 ফুট আমি কম বললাম, ওই কোনা থেকে 1 নম্বর আছে 30 ফুটের বেশি ডিস্টেন্স। কোন দিকে? এইদিকে না? ও, এবার দেখবো 1 নম্বরের মাছ তুলে ফেলা, এটা তোলা যাবে। এই দেখুন 1 নম্বরে এখানে একটা আছে 3 3.5-এর। এই যে দেখুন, এটা তোলা গেল। 2টো নেট কোনাকুনি তোলা গেল, আর বাকি একটাও নেট তোলা গেল না। এখন বাজে 1টা 15-17 হয়েছে। এই আচ্ছা, বন্ধ করবো না। তোমার কত? 4। বেলা এসছে 10টায়। বেলায় এসেছে 10টায়। 4 নম্বর সিটের নেট দেখাচ্ছি। এখানেও তো বড় আছে একটা, এখানেও একটা বড় আছে। এখানটায় কম দেখলাম, গোটা 6 আছে বোধ হয় নাকি? হ্যাঁ, কটা আছে বুঝতে পারলাম না। না না, অত নেই অত নেই। 1টা 2টো 3টে 4টে আমি দেখতে পাচ্ছি। 5টা আছে। 4টে না? 4টে, একটা একটু 3 3.5-এর আছে। এটা 4 নম্বরের, তাই তো? 4 নম্বর সিটে দেখালাম। ও দাদারা আর একটা উপরে তুলেছেন। এটা কি রুই? মিরগেল। এই দেখুন মিরগেল 4 নম্বর সিটের। আগ্রা সাইজ দাদা এনাকে দেখেন, ওনাকে দেখিয়েছি, দেখালাম। যাক, মাছ পেয়েছে। এনাদের একটু কম দেখলাম মাছ, এই দাদাদের একটু কম দেখলাম, কিন্তু পেয়েছে সবাই ভালো। 7টা সিটে ভালো মাছ পেয়েছে। 2টো সিটের নেট তুলে দেখতে পেলাম, 3টে সিটের। বাকিগুলো তোলা অসম্ভব ব্যাপার। কেউ 40 কিলো 45 কিলো, কেউ 50 কিলো, কেউ 30-35 কিলো এরকম মাছ ধরে নিয়েছে, কেউ 25 কিলো। তো এটা আজকে সোমবারের রেজাল্ট। পুকুরটা এখন টানা চলবে। একদিন একটি পাসের মূল্য 4,600 টাকা। মালিক বললেন পুকুরে সিট কম হলে মাছ খাচ্ছে, তাই 34টা সিট থেকে 16টা সিট করেছে। 16টা সিট বুক নেবে, একটা করে ছেড়ে। টাকা কোনো রকম কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না, 4600 টাকাই দিতে হবে আপনাকে। মাছ খাক বা না খাক কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। যদি এইসব বুঝে শুনে আসতে পারেন তবেই আসবেন। পুকুর পাড়ে এসে কেউ অশান্তি করবেন না, ঝুট ঝামেলা করবেন না। জেনে শুনে বুঝে তারপর সিট বুক করুন। ওই দেখো ঢেকে দিল, যেই আসলাম ঢেকে দিল। লাফালাফি করছে কাতলা মাছ, এখন পরিষ্কার ফ্রেশ মাছ। ঠিক আছে। তোমার একটা কথা বলতে বলছিল 700